হ্যালো গাইস, কালকে সন্ধেবেলা হচ্ছিল ঝিরিঝিরি বৃষ্টি। আর ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে সবার ইচ্ছে হয়েছে চিকেন এগ রোল খাওয়ার। তো যেমন ভাবা তেমন কাজ, আমিও তৈরি করতে শুরু করে দিলাম এগ চিকেন রোল। প্রথমে আমি ময়দাটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবং তারপর ময়দাটাকে আবার একটু মাখিয়ে নিয়ে আমি বেলতে শুরু করে দিয়েছি। লাচ্চা পরোটার মতো বেলে তাকে আবার ভাঁজ করে আবারও তাল পাকিয়ে বেলে ফাইনালি আমি চাটু বসিয়ে চাটুতে দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, রুটিটা ভালোভাবে হওয়ার জন্য। এবং তারপর আমি কড়াই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কারণ এরপর আমাদের মাংসটা রেডি। যেহেতু এগ চিকেন রোল সেই জন্য চিকেনটা আগে বানিয়ে ফেলবো। দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। ধীরে ধীরে নুন লঙ্কা হলুদ সব দিয়ে কষিয়ে নিচ্ছিলাম যাতে মাংসটা ভালোভাবে রেডি হয়ে যায়। মাংসটা খুব ভালোভাবে রেডি হলে তবেই রোলটা খেতে ভালো লাগবে। তারপর সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছিলাম ভালো করে মাংসটাকে। দেখো মাংসটা ধীরে ধীরে রেডিও হয়ে গেছিলো। যেহেতু মাংসটা শুকনো শুকনো হয় রোলের, তাই ওটাকে আরেকটু ভালো করে নেড়েচেড়ে শুকনো করে নিচ্ছিলাম। তারপর মাংসটা হয়ে গেলে সেটাকে নামিয়ে রেখে ফের আমি চাটু বসালাম এবং চাটুটাকে তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিলাম এবং বানিয়ে রাখা রুটিগুলো দিয়ে দিচ্ছিলাম। রুটিগুলো ভালো করে ভেজে নিচ্ছিলাম পরোটা হওয়ার জন্য এবং ডিমটাকে আমি ফাটিয়ে নিচ্ছিলাম। তারপর পরোটাটাকে এদিক ওদিক করে খুব উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছিলাম, ডিমটাকে ফাটিয়ে নিচ্ছিলাম এবং ডিম দিয়ে পরোটাটা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরেই আমাদের রোল রেডি হয়ে গিয়েছিল। দেখো আরও একবার দেখাচ্ছি, ভেজে নেওয়ার পরে ডিম দিয়ে তারপর আমাদের রোল রেডি হয়ে গিয়েছিল। এবার সাজানোর পালা। এবং খুব দারুণভাবে ও সাজাচ্ছিল রোলটাকে। শসা কুচি পেঁয়াজ কুচি দিয়ে ধীরে ধীরে সাজাচ্ছিল। এই দেখো আমাদের মানিক ক্যামেরা দেখলেই ও নানা রকম অঙ্গভঙ্গি করতে থাকে। যাই হোক ফাইনালি আমাদের রোল রেডি হয়ে গেছে এবং ও এক এক করে সাজাচ্ছিল এবং একজন একজনের হাতে তুলে দিচ্ছিল খাওয়ার জন্য। প্রথমে ভাবলো লঙ্কা দেবো কি দেবো না, এবং ফাইনালি বলল খেয়ে রোলটা দারুণ হয়েছে, তোমরাও বানিও এবং খেও।